এক সাহাবীকে রাসূল দেখে বললেন, সাহাবা কেরামকে বললেন, শোনো, এক সাহাবী এই দরজা দিয়ে আসবে, ওই যে দরজা দিয়ে ঢুকবে কিছুক্ষণ পর, ওই সাহাবীটা আমার জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা কেরাম দেখলেন কিন্তু সাধারণ একজন সাহাবী, এই কথা রাসূল 3 দিন তার ব্যাপারে বললেন যে এই দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই লোকটার ব্যাপারে রাসূল এত বারবার একটা কথা বলতেছেন, দেখি কি আমল তার। ওনার বাড়িতে চলে গেলেন, 2-3 দিন থাকলেন তার সাথে, বিশেষ কোনো আমল তার মধ্যে পেলেন না। বললেন, আচ্ছা রাসূল যে তোমাকে জান্নাতি বললেন, তুমি কি এমন আমল করো যে আমলটা আমাদের মধ্যে নাই, একটু শিখাও তো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছে, ভাই ওমর, তোমার আমলের মধ্যে আমার আমলের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, তবে আমার একটা এক্সট্রা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, রাতের বেলা ঘুমাতে নিয়ে ভাবি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরতে গেলাম, তুমি আমাকে জিন্দা করো। আমি যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর পূর্বে সারাদিন লেনদেন করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে, যার সঙ্গে রাগ হয়েছে, যার সঙ্গে হিংসা হয়েছে, যার সঙ্গে প্রতিশোধের চিন্তা মাথায় ঢুকে গেছে, রাতের বেলা যখন ঘুমাতে যাই সেই সময় সমস্ত রাগ, ক্ষোভ, হিংসা সমস্ত কিছু সব দিল থেকে, মন থেকে সাফ করে ঘুমিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে বলা হলো, ও সাহাবী, তোমার এই আমলের জন্য আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা জাহান্নামকে দূরে রাখবো, জান্নাতকে কাছে আনবো। হিংসা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল বা কালো বানা ফেললাম, মসজিদ থেকে বের হয়ে জমিরাইল ঠেললাম, মসজিদ থেকে বের হয়ে বান্দার হক নষ্ট করলাম, মসজিদ থেকে বের হয়ে ওজন করার সময় হেরফের করে ফেললাম, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা সাক্ষী দিলাম। মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে তুমি নামাজ পড়ো, আজকে তুমি হজ করো, আজকে তুমি যাকাত দাও, যাই দাও না কেন, তোমার মিথ্যা সাক্ষীর কারণে যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত মাজলুম ব্যক্তিরা আজকে মানবতার জীবন যাপন করতেছে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যাচ্ছে, আল্লাহর কসম মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ তোকে উপর করে জাহান্নামে ঢুকাবে। ঠিক কি না? নামাজ পড়ো, মিথ্যা সাক্ষী দাও, তোর নামাজের 4% আল্লাহর কাছে নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনের বেলা আকাশে সূর্য দেখা যায়, রাতের বেলা আকাশে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। সূর্যের আলো আছে না নাই? সূর্যের তাপ আছে না নাই? চাঁদের আলো আছে নাকি? আলোটা আছে চাঁদের, কিন্তু চাঁদের নিজস্ব কোন আলো নাই। চাঁদ নিজস্ব কোন আলোতে চলতে পারে না, অন্যের আলোতে চাঁদ আলোকিত হয়ে যায়। চাঁদের যে নিজস্ব কোন আলো নাই, আমরা সাধারণভাবে সায়েন্সের বইগুলোতে পেয়েছি, বিজ্ঞান যারা পড়েছি তারা সায়েন্সের বইগুলোতে আমরা পেয়েছি চাঁদের নিজস্ব কোন আলো নাই। বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে, কিন্তু ওই সায়েন্সের বইগুলোতে যেখানে লেখা আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই, এটার তত্ত্বসূত্র কোথায় পেয়েছে, এটা গবেষণা করে কোন কিতাব থেকে পেয়েছে, এটা কিন্তু সেখানে লেখা নাই। অথচ বিজ্ঞান 50-100 বছরের মধ্যে তারা প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের নিজস্ব আলো নাই এই তথ্য আজকে থেকে 100, 200, 300, 400, 500 নয়, হাজারও নয়, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানাইয়া দিয়েছেন। এখন বলেন, বিজ্ঞান কি আবিষ্কার করেছে না চুরি করেছে? বলেন কি করছে? চুরি করছে। তথ্য চুরি করে আবার তথ্যের কথা বলেও নাই, কোথায় পেয়েছে এটা?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই ব্যাপারে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বুরুজ গ্রহরাজি সৃষ্টি করেছেন, আর তাতে রেখেছেন একটা প্রদীপ্ত আলো সূর্য, আর রেখেছেন আলো বিকিরণকারী চাঁদ, অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, আমি যদি শুধু সায়েন্স নিয়ে যদি কথা বলি, শুধু বিজ্ঞানের সঙ্গে কোরআনটা, কোরআনের সঙ্গে বিজ্ঞানটা যদি মিলায় নেই, দেখবেন বিজ্ঞান হালে এসে বলতেছে এই কথাগুলো কোরআন কত আগে জানিয়ে দিল। অতএব বিজ্ঞানের চিন্তার পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআন যে চিন্তা দিয়েছে এই তথ্যের কোনোদিন কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে, কি চান আপনি? তবে এর মধ্যে মনে হয় রাজনীতিটা নাই। ও আছে, আছে, এর মধ্যে রাজনীতি আছে। আচ্ছা, সংসদ নিয়ে কোনো কথা আছে কি? সংসদ নিয়ে, সংসদের কথাও আছে। দল দল মনে বাদ পড়ছে একটু। দল আছে, দল আছে, আসতে কোন কোন দল আছে, সংসদ আছে, রাজনীতি আছে। আমার দেশের বহু আলেম ওলামা, আমার নবীজি যে রাজনীতিবিদ ছিলেন, এই কথা বলতে তাদের মানসিক রোগ দেখা যায়। আছে না নাই? এটা মানসিক রোগ না, এটা ইমানের রোগ। এটা কিসের রোগ? আবু জেহেল অথবা সাইব আবুল হাবরা রাষ্ট্র চালাবে আর রাসূল তার নাগরিক হয়ে থাকবেন, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়ের, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আজকে সময় আমাকে দিতে হবে আপনাদের। সবাই সময় দিবেন তো? আমাকে দিবেন তো সময়? জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে প্রাণ খুলে দেখো, যেহেতু চতুর্দিকে ফাঁকা, মৃদুমন্দ, দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, দেখেন কত সুন্দর মৃদুমন্দ বাতাস বহিতেছে, গাছ ছুঁয়ে যাচ্ছে, চতুর্দিকে ফাঁকা, মাঝখানে আমরা বসে আছি, চতুর্দিকে নীরব, একটি নিঝুম রাত্রি আমরা বসে এখানে কোরআনের বয়ান শুনছি। এত সুন্দর নীরব পরিবেশ তো জীবনের কিসমতে নাও তো জুটতে পারে, তাই না? আসুন আমরা নীরবে একটু শুনি, সুন্দর করে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে কোরআনে সবকিছু আছে, আছে না নাই? আছে। কিন্তু অনেকে বিশ্বাস করেন যে নামাজ আল্লাহর নিয়মে পড়বো, সমাজ যেভাবে চালাই চালাই, এরকম চেতনার কিছু লোক আছে না নাই? আছে। কিন্তু সমাজটাও চালাতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? নামাজের মধ্যে যদি কোনো ইমাম 2 রাকাত নামাজকে 3 রাকাত করে, সহ্য করবেন? কি দিবেন? লোকমা। লোকমা দিয়েও কাম হচ্ছে না, তাহলে কি করবেন বলেন? আচ্ছা, ইমাম সেজদা 2 বার দিতে হয়, সেজদা 3 বার দিল, মানবেন? কেন? সব তো বেশি হওয়ারই কথা। হবে কাম? হবে? হবে না। সেজদা কবে দিতে হবে? 2 বার। কিন্তু 3 বার যদি দেয় তাহলে কি হবে? বলে নামাজ হবে? হবে না। সেই সময় মুসল্লির দায়িত্ব কি? লোকমা দেওয়া। লোকমাতেও কাজ হয় না, তাহলে কি করবেন? হ্যাঁ, নাকি নাকি বললো? আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটাই হোক, আপনাদের সাতক্ষীরার ভাষার মধ্যে একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার এক লোক বলতেছে, হুজুর খেয়ে যাবেন বলো, খেয়ে যাবেন বলো। বলো শব্দটা এক্সেস বলে না? বলে। আবার যশোরের লোক আবার বলে, মানে খাওয়ার পরে আসতেছি, খেপ পরে আসি। কি খেপ পরে আসে? এটা শর্টে মারে। ভাষার মধ্যে, প্রত্যেক ভাষার মধ্যে একটা মজা আছে। হ্যাঁ, যশোর অঞ্চলে এই কথাগুলো বলে। কুষ্টিয়াতে আবার আরেকটা টান মারে। পদ্মার ওই পারে গেলে কি বা আসাও, ভাত খাইছে, একটা আলাদা টান মারে, তাই না? এরকম করে কত টান যে আছে এই বাংলার ভিতরে। এতগুলো ভাষা, এত ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে মহান জ্ঞানী, এই ভাষাই তো তার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীতে 4,500 ভাষা, 4,500 ভাষা। আমার দেশের ভাষা তো আমি আপনি বুঝি না অনেকটা। চিটাগাঙ্গে যান, দেখেন কি বুঝেন, কোন বোঝারই কায়দা নাই। এই যে বসে আছেন না উনি, হয়তো আপনি বলবেন এই জায়গায় ভাই বসেন, ইক্কে বইয়ন কি কথা, আন্নে খড়ে, আন্নে খড়ে মানে কি জানেন, আপনি কোথায়, আন্নে খড়ে, বোঝার কোনো কায়দাই নাই। এরপরে সিলেট তো আরো জটিল, কোন কোন এলাকায় শব্দই চেঞ্জ হয়ে গেছে। রংপুরে র নাই, বাড়ি কোথায় রংপুর। সিরাজগঞ্জে দুন্দর শোনায়, বাড়ি কোথায় হিরাজগঞ্জ। তারপরে নোয়াখালীতে প নাই, পানিকে হানি বলে, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক, বুঝলেন, আল্লাহ ফাঁক বলেন। মনে মনে ভাবলাম যেই বক্তা যদি উত্তরবঙ্গে যায় অথবা যদি কুষ্টিয়া মেহেরপুরের দিকে যায় তাহলে তো মানুষ হাসবে, কিন্তু না, তাদের ভাষার মধ্যে তারা মজা পায়, আলহামদুলিল্লাহ বলেন। তবে বাংলার প্রকৃত মজা, বাংলার প্রকৃত ভাষা এই যশোর বেল্টের মানুষই লালন করে, আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর ভাষা আপনারা কথা বলতে পারেন, এটা আল্লাহর নিয়ামত। রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম শ্রেষ্ঠ আরবি শুদ্ধ ভাষী একজন মানুষ। আপনিও বুক উঁচু করে বলতে পারবেন, আমি একজন সবচেয়ে সর্বোচ্চ বাংলা শুদ্ধ বলনেওয়ালা একজন মানুষ, আলহামদুলিল্লাহ। এটা ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি বলেছিলাম বলেন তো? সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত যদি এই জাতির প্রত্যেকটা সিলেবাসে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি সূরা হুজরাত বাধ্যতামূলক করা হতো, তাহলে মাহফিলের মঞ্চে বক্তার সামনে থেকে মাইক কেউ টান দিত না। আমার কথা কি বুঝতেছেন? সূরা হুজরাতের এই সিলেবাসটা যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি জারি থাকতো, নাসিরের মতো মানুষ অন্যের বউ ভাগা নিয়ে বিয়ে করতো না। কি আমার কথা কি বুঝতেছেন আমার কথাগুলো? আচ্ছা আচ্ছা, সূরা হুজরাতের মতো এই আয়াত যদি, সূরাটা যদি শিক্ষাঙ্গনে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তনুকে ধর্ষণ করা হতো না, আনুষ্কা দিহানদের মতো এরকম নিকৃষ্ট ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না। তাহলে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের মূল কারণ হলো সমাজে কিসের শিক্ষা নাই? আসতে বলুন, কিসের শিক্ষা নাই? আবার হিফজ মাদ্রাসায় কিছু প্রবলেম আছে। আমি আজকে সামাজিক যোগাযোগে খুব এটা ভাসতেছে, আজকে দেখলাম এক শিক্ষক ছাত্রকে পিটাতে পিটাতে সে নিজে ঘেমে গেছে, গায়ে যত শক্তি আছে পিটাচ্ছে। আবার কিছু অভিভাবকও আছে, শিক্ষকদের বলে আসে, আপনার চামড়া আর আমার হাড্ডি, মানে বোঝেন নাই? ছাত্র শিক্ষকের হাতে দিয়ে বলে যে চামড়া আপনার আর হাড্ডি আমার, পিটায় সোজা করবেন। সম্পূর্ণ রং আইডিয়া এগুলো। কোন শিশুকে মারা যাবে না। হিফজ মাদ্রাসা আমি সম্মান করি অবশ্যই, কেন, ঠিক আছে, শাসন করবেন তাও ঠিক আছে, কিন্তু শাসন করা তারই মানায় সোহাগ করে যে, ঠিক কিনা? শাসন করা তারই মানায় সোহাগ করে যে। আপনি পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলবেন, আপনি তাকে মানসিক রোগী বানাবেন, এগুলো শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক এগুলো। আপনার সন্তানকে আপনি এরকম করে মারতে পারবেন? এগুলো করা যাবে না। শাসন হবে। আমার নবীজি কোন সন্তানকে প্রহার করেছেন এমন কোন রেকর্ড আছে? কোন রেকর্ড নাই। বরঞ্চ রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার উম্মতি না। সে আমার কি না? উম্মতি না। এজন্য পিটায় শাসন না, আদর করে শাসন, মৃদু হালকা হুলকা কিছু হয়তোবা আপনি শাসন করতে পারেন, একটু ভয় দেখাতে পারেন, কিন্তু এর মানে এটা না যে তাকে মানসিক রোগী বানায় ফেলবেন, এমনটা করা যাবে না। বরঞ্চ ছাত্রকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসলে সেই ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য পাগল হবে। কি কথা কি বোঝা গেল? বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসো, আমি মাদ্রাসায় যাব। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে, ওই মাদ্রাসা থেকে একবার বের হলে বাড়িতে আসলে বলে, বাবা আমি ওই মাদ্রাসায় যাব না। এরকম হয় কিনা বলেন? হয়। এই ভীতি বাচ্চার ছোট্ট কোমল কচি হৃদয়ে ঢুকানো যাবে না। এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন? খুব ইমার্জেন্সি বিষয় তো, এগুলো মিডিয়াতে চলে যাবে, কথাগুলো সরে পড়বে, আমাদের মুখ থেকে কথাগুলো খুব দ্রুত মানুষের সামনে সরে পড়ে যায়। এই জন্য আমি কথাটা একটু বলে ফেললাম। গোটা দেশবাসীর যত শিক্ষকরা আছেন, যারা হিফজ মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো যেগুলো আছে, এটা তো আমাদের চোখের মণি, এরা ইসলামকে লালন করছে, ভালো কথা। কিন্তু অসভ্য কিছু আছে না নাই? আছে। এই অসভ্যদের জন্য এই গোটা সুনামকে তারা ম্লান করে ফেলে, নষ্ট করে ফেলে। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন শিক্ষার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? সূরা হুজরাত আদব শিখায় না বেয়াদব শিখায়? আদব শিখায়। কোরআন বান্দাকে আদব শিখায়। যে সূরাটা আমি নিয়েছি, সূরাটা জাতির জন্য এখন দারুণ দরকার। আজকে স্নেহ বলতে কিচ্ছু নাই, শ্রদ্ধা বলতে কিচ্ছু নাই। আপনি মসজিদে যাবেন, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, ভালো কাম না এটা? ভালো ভালো কাম এটা। ইমাম সাহেব নাকি আপনি? আচ্ছা ঠিক আছে। আবার আপনি মনে কিছু নিয়েন না। ইমাম মুসল্লিকে শাসন করবে কখন? উল্টো মুসল্লি ইমামকে শাসন করে ফেলে। মসজিদ কমিটির সমস্ত পদগুলো দখল করেছে যারা বেনামাজি। আসতে বলবেন না, আছে না নাই? দখল করতে করতে মসজিদের পদ শুদ্ধ দখল হয়ে গেছে। সভাপতি নিজেই নামাজ পড়ে না, 7 দিন আসে না। শুক্রবারে না আসলে পদ থাকে না, তাই না? শুক্রবারে না আসলে পদ থাকে না। শুক্রবারে চলে আসে, সারা রাত মদের বোতল টানছে, চোখটা লাল টকটকা। মসজিদের দিকে যখন রওনা দেয়, মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি। প্রথম কাতারে মোসাক্কান হাইব্রিড জাতের আছে না, 2.5 ইঞ্চি মোটা মোসাক্কান নিয়া চোখ লাল টকটকে বানাইছে। কি খাইছে? মদ খেয়েছে। প্রথম কাতারে বসে ইমাম সাহেবকে লক্ষ্য করে বলে, ইমাম সাহেব সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি। আমার ভাইয়েরা, এই হলো সামাজিক চিত্র। চলে যান কলেজ ইউনিভার্সিটি, শিক্ষক ছাত্রকে শাসন করবে কখন? বরঞ্চ ছাত্র শিক্ষকের রুমে যখন ঢোকে, শিক্ষক ভয়ে চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাপ তুই যা বলবি তাই হবে। কেউ কাউকে মানে না। বাড়িতে সন্তান তার বাপকে মানে না। সন্তানকে শাসন করতে আসে, বাবা তোর ঘরের মধ্যে ঢুকে বাড়ি স্টান দিয়ে দেখলাম পিস্তল, তুই কি করতেছিস? এগুলো বাবা, এগুলো করা যাবে না। প্রচন্ড খেপে গেছে ছেলে, বাপ শাসন করে চলে গেছে। কিছুক্ষণ পর মার ঘরে গিয়ে বলতেছে, মা রান্না ঘরে। এখন ওই সন্তানটা হাতে পিস্তল হাতের মধ্যে নিয়ে মার কাছে গিয়ে বলে, মা এই যে পিস্তল, তুমি দেখছো নাকি আমার বাপ ঘরের মধ্যে যে আমারে শাসন করে, আব্বা যদি বেশি বাড়াবাড়ি করে পিস্তল দিয়ে আব্বারই আগে সাইজ করুন। কি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই আদব আখলাক গুলো চলে গেল কেন? আজকে একজন ইউনিভার্সিটির প্রফেসরকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হয়? সন্তান কেন তাকে দেখে না? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে কেন? বৃদ্ধাশ্রম তো সেই দেশে গড়ে উঠবে যে দেশে বাপ মার কোনো রাইট নাই, ঠিক কিনা? আমেরিকায় বৃদ্ধাশ্রম হতে পারে, ইউরোপে হতে পারে, তাদের বাপ ঠিক নাই। তাদের কি ঠিক নাই? অধিকাংশই জারজ, বাবার উৎসগুলো তারা খুঁজে পায় না, সেই জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠবে। কিন্তু আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠার পেছনে মূল কারণ অন্য কিছু নয়। আজকে আমার দেশে প্রকৃত কোরআনের শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক কিনা? অথচ কোরআন বলে দিচ্ছে কি, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে, সেই সময় তোমরা তার খেদমত শুরু করে দেবে। কারণ বাপ মা যখন ইয়াং, তুমি তখন বুড়া। বুড়া মানে শিশু। বুড়া মানে কি? শিশু। বুড়া শিশু না? আমরা ছোট বাচ্চাদের কি বলি? শিশু কই না তো, আদর করে কি বলি? বুড়ি বলি না? বুড়ি না? দাঁত নাই, দাঁত ওঠে নাই, তখন আমরা কি বলি? বুড়ি বলি। আমার ভাইয়েরা, আমার আব্বা আম্মা যখন ইয়াং ছিলেন, তখন আমরা বুড়ি ছিলাম, আমরা শিশু ছিলাম, বুড়া ছিলাম, নড়াচড়া করতে পারি নাই। তখন আব্বা আম্মা আমার খেদমত করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর বাপ মা যখন বুড়া হয়ে যাবে, কিবার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা,
তোমার আব্বা অথবা তোমার আম্মা উভয় জনই যখন বুড়া হয়ে যাবে, সেই সময় তোমার আব্বা আম্মা অনেক অশোভন আচরণ করতে পারে, অনেক কিছু চাইতে পারে, এটা চাইতে পারে, ওটা চাইতে পারে, শিশুর মতো আচরণ করতে পারে, বিছানায় পেশাব পায়খানা করে দিতে পারে। সেই সময় খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফ, উহ শব্দটা করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবা। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি সুন্নাত হুকুম না ফরজ হুকুম? জোরে বলেন, আরো জোরে। ফরজ হুকুম এটা। আমার ভাইয়েরা, এই সুন্দর কথা পৃথিবীর কোথাও পাবেন না আপনি। কোন ধর্মগ্রন্থেও এমন সুন্দর করে কথা নাই, এমন শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর কোথাও পাবেন না। আল্লাহর দোয়া বান্দাকে শিখায়া দিয়েছেন। দিল থেকে মন থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সুন্দর দোয়া পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমার দেশে এমনটা অবস্থা তৈরি হলো কেন? প্রকৃত শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আমার ভাইয়েরা, আজকে বেয়াদবি সব জায়গায় শুরু হয়ে গেছে। মাহফিলগুলো শত বছর ঐতিহ্য লালন করে আসতেছে। একজন আলিম কথা বলবেন কোরআনকে সামনে রেখে, হয়তো দু একটা কথাই হয়তো ভুল হতেও পারে, কিন্তু ভুল ধরার জন্য অবশ্যই সম্মান দিয়ে ভুল ধরার দরকার আছে না নাই? আছে। সুন্দর একটা চিরকুট লিখে দিলেন, অথবা আপনি তাকে সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি তাকে বলে ফেললেন, আদব নিয়ে কথা বললেন, এটাই তো ইসলাম বলে দেয়। কিন্তু যে লোক মঞ্চে উঠে আলোচকের সামনের দিকে চেয়ার টান দেবে, মাইক টান দেবে, আমি আমার ভাষায় বলবো, জন্ম ঠিক আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? ব্যবহার কিসের পরিচয়? এই তো। কষ্ট পাচ্ছেন? কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে বেয়াদব তার ঈমান কেমন করে থাকে, যে বেয়াদব সে কেমন করে তার ঈমানটা টিকে রাখবে? আমার নবীজির সামনে আমার নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, দর্শ দিচ্ছিলেন। হঠাৎ করে দুজন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? সবাই চিনি না আমরা? দুজনে খলিফা। দুজনে কি? খলিফা, সবচেয়ে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা? এক ছেলের সামনে দাঁড়ায় বলে, হুজুর ওমরে ফারুক কি চিনি। কি হয়েছে না? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি দুজন সাহাবী। আল্লাহু আকবার। আমার নবীজি দুজনকে নিয়ে এত সুন্দর কথা বলেছেন। একজনকে নিয়ে বলেছেন, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি এই পৃথিবীতে। আল্লাহর পয়গম্বরদের পরে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ এই পৃথিবীতে কেউ আসে নাই, কেউ আসবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন সব সাহাবীকে সামনে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে রোজা আছো? কে আজকে দান করেছো? কে আজকে রোগীকে দেখতে গেছো? কে আজকে জানাজা পড়েছো? সবার হাত উঠলো না। সাইয়েদনা আবু বকর হাত উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা কাজ আমি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমলগুলো, নেক আমলগুলো অনিয়মিত করব না নিয়মিত করব? নিয়মিত করব। একটা রোগীকে দেখতে গেলেও সওয়াব আছে না নাই? আছে। হিংসা করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না, আত্মীয়দের হক নষ্ট করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ইনশাআল্লাহ, কথা তো আজকে ফজর পাইছি, তো ফজর পর্যন্ত চলবে প্রয়োজনে। রাজি আছেন না সবাই? সবাই রাজি আছেন না? হ্যাঁ, কোনো ওঠাউঠি নাই। জি সম্মানিত ভাইরা, আমাকে বলতেছে হুজুর আপনি দীর্ঘ সময় কথা বলবেন। ঠিক আছে, আপনি যদি থাকেন আমার আপত্তিকে, প্রয়োজনে শহীদ হয়ে যাব। আচ্ছা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই এলাকায় ঢুকলি যে শুধু কেমন কেমন নাম যেন পাই। প্রথমে পাইলাম দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। ঠিক আছে না? প্রথমে কি পাইছি? দেব, এরপরে কি? কালী,
এরপরে শ্যাম। এটা কি মুসলিমের গন্ধ না অন্য গন্ধ? বলেন, মুসলিম গন্ধ না অন্য গন্ধ? অন্য গন্ধ। এখন আছে না নাই? আচ্ছা, কত নাম পরিবর্তন হয় না? নাম পাল্টায়, কত নাম দেয়। আমার নবীজি সেই নামগুলো বলতেন না যে নামের মধ্যে শিরিক আছে, ঠিক কি না? যে নামের ভিতরে, স্থানের ভিতরে, নামের ভিতরে শিরিক থাকলে সে নামটা উনি চেঞ্জ করে দিতেন। সময় তো এখন আসে নাই, আসবে ইনশাআল্লাহ, নাকি? জোরে বলি, আর একটু জোরে বলি। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা তাওহীদের কথা। কোন ব্যক্তিকে রহিম বলা যাবে না, আব্দুর রহিম বলতে হবে। কোন ব্যক্তিকে রহমান বলা যাবে না, আব্দুর রহমান বলতে হবে। গুনাহ হবে, তো গুনাহ হবে। ঈশ্বরগঞ্জ যতবার ঈশ্বর বলবেন তার ঈশ্বরই আছে না নাই? আসতে কোন আছে না নাই? আছে। দেব যতবার বলবেন তার দেবী আছে না নাই? আছে না? আছে। সুযোগ বুঝে এগুলো কথা বলবো পরে ইনশাআল্লাহ। তো হযরত আবু বকর এবং ওমর খুব দামি দুজন সাহাবী, দুজন সামনে বসা। আমার নবীজি বয়ান চালাচ্ছেন, হঠাৎ করে দুজনের মধ্যে লাগছে তর্ক বিতর্ক। তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে দুইজনের আওয়াজ লম্বা হয়ে গেছে। এত আওয়াজ লম্বা হয়ে গেছে যে নবীজির আওয়াজটা ছোট ছোট শোনা যায়, তাদের আওয়াজটা বড় বড় শোনা যায়। নবীজির মনে কষ্ট হলো, আহারে আমার কথা ওদের চাইতে ছোট হয়ে গেল, তারা এত জোরে জোরে কথা বলে। নবীজির মনটা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম وأنتم لا تشعرون। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, জেনে রেখে দিও, জিহাদ করেছো, নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, দান সদকা গুলো করেছো, হিজরত করেছো, এতগুলো কাজ করার পরেও নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ পাক কাট করে দিবেন, নিষ্ফল করে দিবেন। তাহলে বেয়াদবি কি করা যাবে? আসতে বলবেন না, বেয়াদবি কি করা যাবে? আলেমদের নিয়ে নাচতে থাকো। অনেকে কে জানে বললো যে খেলা হবে, বললো না, কে জানে কইছিল না, খেলা হবে, ঘাড় মটকায় দাও, হাত ভাঙ্গায় দাও। এমন শক্তিশালী হাত তোদের পয়দা হয়নি, ঠিক কিনা? আলেমদের ঘাড় মটকা দিতে গেলে যে আলেমদের বদ্ধ তোরা ধ্বংস হয়ে যাবি। এখনই গলা ভাঙলা, ওয়াজ করি আমি, গলা ভাঙলা তুমি। কষ্ট পাচ্ছেন আপনারা? আলেমদের দাম কে দিয়েছেন? আমি তেমন কিছু না, আমি ছোটখাটো মানুষ, কিছু ভাঙ্গাচুরা কিছু কথা বলি, কিন্তু আলেমদের সম্মান পৃথিবীর কেউ না দিলেও কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার রাসূল নিজেই বলে গেছেন, আমার উত্তরাধিকারী হলো আলেমরা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়ে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সম্মানিত ভাইরা, বেয়াদবি করব না আমরা। সূরা হুজুরাত থেকে আমরা 10টা শিক্ষা নেব আজকে। কয়টা শিক্ষা বলেন তো? 10টা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটি হলো 15 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3টা কাজের পরামর্শ দিয়ে বলছেন, এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। আমি অ্যাটাস্ট করবো। অ্যাটাস্ট, ওই যে চাকরি করতে গেলে ছবি কি করা লাগে? অ্যাটাস্টেড করতে হয় না? সত্যায়িত করতে হয়। তো আল্লাহ বলছেন, তুমি এই 3টা কাজ করো, আমি তোমাকে অ্যাটাস্ট করে দেব, আমি তোমাকে সত্যায়ন করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল
المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা কি করবে? ওই সমস্ত বান্দারাই প্রকৃত মুমিন যারা কি করবে? আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে। আমার ভাইরা, আমরা তো সবাই এখানে বসে আছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, ভালো কথা। আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকি, কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে সামনে কোনো মাজার পড়লেই মাথা খারাপ হয়ে যায়। এলাকায় আছে কিনা জানি না, সামনে কোনো মাজার পড়লে পরে মাথা খারাপ হয়ে যায়। ট্রাকের ড্রাইভার ট্রাক চালায় যায়, হেল্পার সামনে মাজার দেখেই বলে বস থামেন, কেন? চাকা বাস্ট হবে, মাজার শরীফ। কথা বলেন না, একটু ব্রেক মারেন। ব্রেক দিয়ে করলো কি, কিছু টাকা সেই জায়গায় দিয়া সেজদা খান দিয়া বলে বাবা, কি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান থাকলো না ঈমান গেল? ঈমান থাকলো না ঈমান গেল? টাকা দরকার কি জিন্দা লোকের না মরা লোকের দরকার? টাকা কার দরকার? জিন্দা লোকের দরকার। তুমি যে টাকাটা ওখানে দিয়ে আসলা, তোমার প্রতিবেশী বিধবার পাশে যদি তুমি দাঁড়াতে, তোমার প্রতিবেশী এতিমের পাশে যদি দাঁড়াতে, রাসূল বলেছেন কোন ইমানদার যদি কোন এতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দিয়ে একটা হাত বুলায় দেয়, গোটা চুলে, ওই মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলে চুলে তার নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এতিমের দিকে তাকাও, বিধবার দিকে তাকাও, অসহায়ের দিকে তাকাও। যে লোকটা মরে গেছে সে তো আমার চাইতে বেশি বিপদে, কারণ তার আমলনামার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। সে আমলনামা কি আবার যোগ করবে? সব তো তার বন্ধ হয়ে গেছে। এই জন্য মৃত ব্যক্তি আমার আপনার কোনো কল্যাণ করতে পারে না। আমার সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার আল্লাহ তো সেই আল্লাহ যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকল ক্ষমতা তো আল্লাহর, সকল কল্যাণ তো তার হাতে। আমরা তার কাছে কল্যাণ চাবো। পৃথিবীর সকল শক্তি আপনার ক্ষতি করবে, কিন্তু আল্লাহ আপনার কল্যাণ চাবেন। লা ইয়াদুররু, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আপনার লা ইয়ানফাউক, উপকার করতে পারবে না। সকল উপকার, সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে। সকল চাহিদা আমার আল্লাহ পূরণ করে দিবেন। বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায়, আল্লাহ অস্থির হয়ে যান। বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় রুকুতে যখন চলে যান, আল্লাহ তাআলা এমন অস্থির হয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ, আমার ঈমানদার বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করে রুকুতে চলে আসছে। বান্দা সেজদা করবে, আমাকে সেজদা দিয়ে ধন্য করবে। এই সমস্ত বান্দার तमाम জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম। সেজদা দেব কাকে? আর ওরা সেজদা দেয় কোথায়? মাজারে। ঈমান কেমনে চলে গেল? আমার নবীজি সেজদার যদি হুকুম থাকতো, রাসূল তো বলেই যেতেন আমি কবরে শুয়ে থাকবো, তোরা সেজদা দিবি। সেই জায়গায় সেজদার কোনো গন্ধ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আপনারা হয়তো অনেকেই গেছেন, আমি বহুবার গিয়েছি। আমার নবীর কবর কতবার জিয়ারা করেছি আমার মনে নাই, অসংখ্যবার। আমার নবীর কবর জিয়ারা করেছি আমি। একটা দিনের জন্য দেখলাম না সেই জায়গায় কোনো সেজদার কোনো চিত্র, একটা দিনও দেখলাম না সেই জায়গায় কেউ ফুল নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে।
একটা দিনও দেখলাম না কেউ হাত তুলে রাসূলের কবরের সামনে হাত তুলে মোনাজাত করছে, এটাও নাই। কারণ আমি কবরের কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? আসতে বলবেন না, কার কাছে চাবো? উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক, কাউকে তোর ডাকা যাবে না। হ্যাঁ, কবর একটা পেলাম, সামনে কবর পেয়েছি, সালামটা দিয়ে দিলাম, বাস এনাফ। আমি তার জন্য দোয়া করতে পারি, রুহের মাগফিরাত কামনা করতে পারি, এতটুকুই আমার শেষ। কিন্তু বাবা তুমি কবরে শুয়ে আছো, তুমি একটু আমারে দেখো তো। এগুলো আছে না নাই? এগুলো কি কথা বলার দরকার আছে না একটু? আচ্ছা, সন্তান হয় না, ছেলে হয় না মেয়ে হয়, মেয়ে হয় না ছেলে হয়। ছাগল একখান জব কইরা তোমার ছাগল একখান নিয়ে চলে গেল বাবার মাজারে, গরু একখান নিয়ে গেল, গরু একখান পাঠায় দিল। আমি আমার ভাষায় প্রায় প্রায় বলি, যে দরবারে গরু পাঠায় সে আর একটা বলদ, ঠিক কিনা? যে ছাগল পাঠায় সে আর একটা রাম ছাগল, ঠিক কিনা? এগুলো করবেন না, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং একটা গরু আপনি বিধবার হাতে দিয়ে দেন, জান্নাতের ওসিলা হয়ে যাবে, জান্নাতের কারণ হয়ে যাবে। মাজলুমের পাশে আপনি দাঁড়ান, ঋণগ্রস্ত লোকের পাশে আপনি দাঁড়ান, অভাবী লোকের পাশে আপনি দাঁড়ান, এটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আজকে আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে না নাই? একটা মরছে ঢাকাতে কয়েকদিন আগে, দেওয়ানবাগ, তাই না? পেটটা দেখছেন কি পটকা মাছের মতো, কোলাকুলির কোনো উপায় নাই। মাঝখানে যে পেট, একদম সীমা, মানে মাঝখানে ভারত বাংলাদেশের বর্ডার, কোলাকুলি হবেই না, হবে পেটা পেটি। এই হলো পেটের অবস্থা। ওজন হলো 220 কেজি, ছোট মোটো হাতি। আযাবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, কথা বলেন নাই? দুনিয়া তো আযাব, আখিরাত তো আযাব। এই দুষ্ট সে বলতো ফাতেমা নাকি তার বউ, হাসান হোসেন নাকি তার ছেলে। আমার দেশে এত পীর, অনেক দেশে এত জনসংখ্যাও নাই। মালদ্বীপে গেছিলাম, মালদ্বীপের লোক সংখ্যা হলো 2.5 থেকে 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ। ওই দেশের মানুষ নাই, অন্য দেশের মানুষ দিয়ে ভরে গেছে। তার মধ্যে আমার দেশের মানুষই প্রায় 20%। আমার দেশের মানুষ কোথায় নাই? সব জায়গায় ফিট আমার দেশের মানুষ। যে দেশে যায় সেই দেশেই ফিট, আলহামদুলিল্লাহ। সব ভাষা বলতে পারে, মিশে যায় আমার দেশের মানুষ সব দেশের সাথে, আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষের যোগ্যতা আছে তো, সব ঠিকঠাক ছিল, কিন্তু নেতৃত্বের দারুণ সংকট, ঠিক কিনা? নেতৃত্বের সংকট। সম্মানিত ভাইয়েরা, মালদ্বীপে গেছিলাম অনেক আগে। হঠাৎ করে একটা কথা মনে হলো। আমি এক 5 স্টার হোটেলে বসে আছি, তো আমাকে এক হোটেলের বয় আমার সামনে এসে একটা ডাব দিয়ে বলল, প্লিজ ড্রিঙ্ক ইট, ইটস ফুললি ন্যাচারাল ওয়াটার, মিনারেল ওয়াটার, ফ্রেশ ওয়াটার, এটা আপনি খান, পান করেন, পৃথিবীর কোথাও আপনি এই পানি পাবেন না। তো মনে মনে বললাম, আমার বাড়ির আগেও গাছ, পিছেও গাছ, কিন্তু বললাম না, বললে লজ্জা পাবে, বুঝেন নাই? ডাব, এটা যে কত বড় ঔষধ, আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই শরবত চোখে পড়ে না, কি চোখে পড়ে জানেন? পেপসি, কোকা-কোলা আছে না? এগুলো পচা জিনিস, পচা। এগুলো সব ইহুদি পণ্য, সব ইহুদি পণ্য, এগুলো ইসরায়েলের পণ্য। এগুলো খাবেন না, এগুলো নিবেন না, এগুলো কিনবেন না, এগুলো পচা জিনিস। আমি আমার ভাষায় বলি, পেপসি দিয়ে পায়খানা সাফ করবেন। টয়লেট যদি অপরিষ্কার থাকে, এটা দিলে পরে মুহূর্তের মধ্যে হারপিক ফেল। কি কথা কি বোঝা গেল? আমাদের খাওয়ার পরে মাঝে মাঝে, হুজুর কোনটা খাবেন, স্প্রাইট না 7 আপ? আমি বললাম 7 আপ না 7 ডাউন। ওগুলো কিসের খাবার? ডাব পেরে খাবেন, সব রোগ সেরে যাবে, আলহামদুলিল্লাহ। ডাব তো বিশাল জিনিস। এই 4-5 দিন আমার কোমরে দারুণ ব্যথা, ডাক্তার দেখাবো কখন, সময় তো নাই। তো ভাবলাম আল্লাহ, দেখি তো তোমার শরবত খাই। কয়েকদিন ডাবের পানি খাই, দেখি নাই, ব্যথা নাই, বলি আলহামদুলিল্লাহ। ডাবের পানি কিডনিকে গোসল করায় দেয়, ফ্রেশ করে দেয়। কিডনিতে যদি কোনো কি বলে, এটা কি বলে, ই হয় না, থামেন, ওটা না, হ্যাঁ ইনফেকশন, হ্যাঁ প্রস্রাব পর্যন্ত ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হলে পরে সেই ইনফেকশন সারার ক্ষেত্রে ডাব হচ্ছে 1 নম্বর ঔষধ, বলি আলহামদুলিল্লাহ। এটা কার ঔষধ?
এটা কার দেওয়া? কার নিয়ামত এটা? কিডনির ওজন কত জানেন? কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন কিডনি। এই 200 গ্রাম ওজনের কিডনি প্রত্যেক রক্ত সাকে হলো 150 লিটার। সুবহানাল্লাহ বলা যাবে না তো? কত লিটার? 150 লিটার রক্ত সাকে 200 গ্রামের এই কিডনি। আর আপনার কিডনি অকেজো হয়ে গেছে, ডাক্তারের কাছে বোঝায় বসবেন, ডায়ালিসিস তো লাগবেই, রক্ত তো ছাকতেই হবে, উপায় নাই তো, রক্ত ছাকাতেই হবে আপনার। রক্ত না ছাকলে আপনি মরে যাবেন। এটাকে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিন প্রেজেন্ট ওয়ার্ল্ডে লেটেস্ট যে মেশিন বের হয়েছে, এটার ওজন 100 কেজি। কয়শো কেজি? তাহলে 100 কেজি ওজন কিডনির কাজ করছে এমন একটা মেশিন। আর আল্লাহ মানব সৃষ্টির শুরুতে আদমকে যে কিডনি, আমাকে সেই কিডনি দিয়েছেন মাত্র কয়শো গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর সৃষ্টির সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টি পারবে? আসতে বলবেন না পারবে। তাও কয়টা দিছেন? কিডনি কয়টা দিছেন? 2টা। একটা হলে চলে না? চলে। একটা কাজ করে, আরেকটা রেস্ট থাকে। আলহামদুলিল্লাহ বলেন। একটা নষ্ট হয়েছে, আরেকটা চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তো আমার দেখে না। অসুখ বিসুখ হলে, জ্বর আসে, বিশেষ করে মহিলা মানুষ বলেন, আল্লাহ মরার জ্বর আসছে, এই মরার জ্বর সারেও না। দেখছেন এরকম আছে না? এগুলো বলা যাবে না। আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? আসতে, আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? কিডনি দিলেন কে? হাত দিলেন কে? পা দিলেন কে? লিভার দিলেন কে? লাংসটা দিলেন কে? লাংসের মধ্যে অক্সিজেন ঢুকান কে? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন নাকেরটা না মুখেরটা? অনেকে চুপ করে আছে। এখন আমরা কোনটা খাচ্ছি? এখন কোনটা খাচ্ছি? এখান থেকে কোনটা খাচ্ছে বলেন? নাকটা চিপে ধরেন তো 3 মিনিট। কি লাগবে? লাগবে নাকেরটা লাগে সর্বক্ষণ না মাঝে মাঝে? 24 ঘন্টা লাগে। তাহলে 24 ঘন্টা খাওয়ান কে? মার পেটে ছিলাম কয় মাস? বলেন কয় মাস? খাওয়াইছেন কে? পেশাব পায়খানা হয়েছে? মার পেটে পেশাব পায়খানা হয়েছে? হয় নাই। তাহলে মার পেটে খাইছি কিন্তু পেশাব পায়খানা হয় নাই। কয় মাস হয় নাই? 10 মাস কিন্তু পেশাব পায়খানা করি নাই। আমরা যখন ওয়াজ করি যে জান্নাতে যারা যাবে, জান্নাতে কোনো টয়লেট থাকবে না, নাস্তিকরা কয় দেখ হুজুরদের ওয়াজ দেখ, পায়খানা হবে না, মানুষ বাঁচবে কেমনে? পেশাব হবে না, বাঁচবে কেমনে? কি চিন্তা! তুই যে তোর মার পেটে 10 মাস ছিলি, তুই তোর পেশাব পায়খানা করিস না, বেকু। ঠিক কিনা? বোঝে না তো, না বুঝে না চিন্তা করি এই সমস্ত। ওদের মাথায় তো আসলে, ওরা বুদ্ধিজীবী না তো, বুঝলেন? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। মাথায় তো কিচ্ছু না, মাথায় আছে গোবর, কয়েকটা গোবর। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে নাকের খাবারটা কে দিয়েছেন? মুখের খাবারটাও কে দিয়েছেন? জমিতে ধান লাগায় কে? আমরা। জমিতে ধান লাগায় কে? বড় করেন কে? ফসল দেন কে? তাহলে উত্তম চাষী কে? উত্তম চাষী আল্লাহ। আমাকে চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? সেই পানিটা ভিন্ন রকম। শরীরের ঘাম যদি চোখের মধ্যে ঢোকে, চোখ কেমন লাগে? জ্বালা করে। তাহলে ঘাম আর চোখের পানি কি একরকম? তাহলে এখানকার মেশিন একটা, এখানকার মেশিন আরেকটা। ঠিক কিনা বলেন? খাদ্য কিন্তু যাচ্ছে পেটে, ঘাম ঝরতেছে ওটা এক মেশিন দিয়া, চোখের পানি বের হচ্ছে আরেকটা মেশিন দিয়া। চোখের পিছনে মেশিন কে দিয়েছেন? চোখ দিলেন কে? কে দিলেন চোখ? চোখের ভিতরে মেশিনটা কে দিলেন? কর্নিয়া কে দিলেন? চোখের পানি বের করে দিলেন কে? চোখ দিয়া পরনের দিকে তাকায় থাকে কে? আল্লাহ। আল্লাহ চায় থাকে। কি কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ আমারে চোখ দিলেন, আল্লাহ বলেন ওইদিকে তাকাস না, কিন্তু তাকায় থাকে। এটা কি উচিত? তাকানো যাবে? যাবে না। তাকানো যাবে, আবার তাকানো যাবে না। মার দিকে তাকানো ফরজ, মার দিকে তাকানো কি? বইয়ের দিকে তাকাবো না? আসতে কোন কেন? তাকাবো তো, অন্যের বউ না কিন্তু, আবার ভুল বুঝেন না। বইয়ের দিকে তাকানো যাবে, মার দিকে তাকানো যাবে, মেয়ের দিকে তাকানো যাবে, ভাগিনীর দিকে তাকানো যাবে, ভাতিজির দিকে তাকানো যাবে, নিজের ছেলে বউয়ের দিকে তাকানো যাবে, 14 জনের দিকে তাকানো যাবে। 14 জন পুরুষ, 14 জন নারীকে, 14 জন নারীকে পুরুষ দেখতে পাবে। 14 জন নারীকে, 14 জন পুরুষকে একজন নারী দেখতে পাবে। এর বাইরে পর্দার নিয়ম রক্ষা করা ফরজ না সুন্নত? বলেন ফরজ না সুন্নত? সুন্নত। সুন্নত ফরজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। একটা লিস্ট আমি শেষের দিকে বলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, তাহলে এত কিছু নিয়ামত দিলেন, সমস্ত নিয়ামতের একমাত্র প্রশংসা পাবার একমাত্র দাবিদার কে? একমাত্র হকদার কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দারে সব চাহিদা আমি পূরণ করি, তুমি কাকে সিজদা দাও, তুমি কাকে রুকু করো, তুমি কার কাছে ধরনা দাও। ধরনা কারো কাছে দেওয়া যাবে না। নামাজের মধ্যে বলে ফেলেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। রাসূল যদি সিজদা গ্রহণ করতেন, সিজদা তিনি গ্রহণ করতে পারতেন। একদিনের ঘটনা, আমার নবীর সামনে একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সিজদা দিতেছে। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে সিজদা দেয়, আমরা আপনাকে সিজদা দেব? আমার রাসূল বলেন, সাহাবীরা, এমন কোন হুকুম পৃথিবীতে বান্দার প্রতি করা হয় নাই যে বান্দা বান্দাকে সিজদা দেবে। এই পৃথিবীতে সিজদার যদি কোনো হুকুম থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সিজদা দিত। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি কোন এক রাতের আধারে মক্কার মাটিতে ঘর থেকে যখন বের হতে পারেন না, নবীজির দলকে ব্যান করা হয়েছে, দলীয় নিবন্ধন বাতিল করা হয়েছে, নেতা কর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছে, হত্যা করা চলতেছিল। অনেক সাহাবী হিজরত করে চলে গেছেন আবিসিনিয়ার দিকে। নবীজি গৃহবন্দী হয়ে আছেন, নজরদারিতে আছেন, নবীজি ঘর থেকে বের হতে পারেন না। আমার নবীজি এমন একটা সময় তার মনে চিন্তা হলো, না যেহেতু দাওয়াত দিতে পারছি না মক্কার মানুষকে, বুক ভরা শুনে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে কালেমার দাওয়াত দিতে নিলেন। তায়েফের মানুষ রাসূলকে ফুল দিল না পাথর দিল? আসতে বলেন, কি দিল তারা? পাথর দিল। নবীজির দাওয়াতে রাসূল ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। সেই পাথরটা হাতের মধ্যে নিয়া, কুচি কুচি পাথর, রাসূলকে পাগল বলে আখ্যা দিয়া সবাই পাথরগুলো মারে। নবীজি পাথরগুলো আটকানোর জন্য বারবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে। সেই পাথরগুলো মারতে মারতে নবীজির মাথা রক্ত গড়ে গড়ে, গোটা দেহ দিয়া গড়ে গড়ে পায়ের তলার সঙ্গে গিয়ে জুতার তলার জমাট বেঁধে যায়। নবীজির মুখ থুবড়ে জমিনে পড়ে যান। নবীজির পাশে কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, এত জুলুম করলো, আপনি শুধু অর্ডার দিয়ে দেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এদেরকে দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে জনমের মতো শেষ করে দেব। আমার নবীজি বলছেন, ভাই জিবরাইল, ধ্বংস যদি করে দাও তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দেব? আমি এদেরকে মাফ করে দিয়েছি। আমার নবীজি ওই জায়গা থেকে আস্তে করে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি সেই দিন শুধু নয়, তার আগের 2 দিন পর্যন্ত না খাওয়া, মোটে 3 দিন পর্যন্ত নবীজির পেটে পানি খাদ্য কিছুই যায় নাই। নবীজি চলতে পারছেন না, দৌড় মেরে মেরে সেই জায়গা থেকে আত্মগোপন করার জন্য একটা দৌড় মারলেন, না যেন আবার কখনো হামলা হয়। একদম সামনের দিকে চলতে চলতে সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকলেন, ঢুকে চিত হয়ে পড়ে গেলেন, আর সেন্স থাকলো না তার। ওই বাগানের কেয়ারটেকার একজন রাসূলকে দেখা মাত্রই দূর থেকে তাড়াতাড়ি এসে দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর সুশ্রী মানুষ তো পৃথিবীতে দ্বিতীয়টা নাই। নবীর চেহারার দিকে তাকায় দেখে রক্তরঞ্জিত বিশ্ব নবী, কাপড়গুলো লাল টকটকা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই যুবকটা মনে মনে চিন্তা করলো, কিছু তো উপকার করা দরকার, লোকটা দা মনে হয় মারা যাবে। গাছে ধরে আছে থোকা থোকা আঙ্গুর, কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস বানায় নিয়া নবীর সামনে দাঁড়ায় বলে, ও যুবক, এই যে তোমার জন্য 1 গ্লাস আঙ্গুরের রস আমি প্রসেস করেছি, তুমি যদি এটা না খাও মরে যাবে, তোমার শরীরের অবস্থা খুব খারাপ। নবীজির হাতে যখন দেওয়া হলো, নবীজি হাত কাঁপতে কাঁপতে সেই গ্লাস রাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার পরে জীবনের শক্তি ফিরে পেলেন। মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তুমি আমাকে আঙ্গুর খাওয়ালে, তুমি আমাকে আঙ্গুরের রস খাওয়ালে। ও যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে বলে, কোনদিন আমাকে দেখলো না, জানলো না, শুনলো না, আমার নামটা কেমনে সে বলে ফেললো। এবারে বলতেছে, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তাই না? হ্যাঁ, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, কিন্তু আপনাকে এইগুলো কথা কে বলে দিচ্ছে? এবারে রাসূল বলছেন, শোনো, তোমার যেই গ্রামে জন্ম,
ওই গ্রামে একজন পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই গ্রামে জন্ম নিয়েছেন, তাই না? এবার আব্বাস বলছে, আপনি এতগুলো তথ্য আমাকে কেমন করে দিচ্ছেন জানি না, কি আপনার পরিচয়? রাসূল বলছেন, আব্বাস রে, তুমি যার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, ইউনূস একজন আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, নবীর কাছে নবীর খবর তো থাকতেই পারে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরকে 3টা গুণ দেওয়া হয়েছে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর হলো মুআজিজা। 1 নম্বর কি? মুআজিজা। নাম্বার 2 হলো ওহী। নাম্বার 2 কি? ওহী দেওয়া হয়েছে। নাম্বার 3 হলো হুসনে খুলক, উত্তম চরিত্র দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত পয়গম্বররা ছিলেন ফার্স্ট ক্লাস চরিত্র অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবীরা কি চরিত্র? ফার্স্ট ক্লাস। আমার ভাইয়েরা, নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি করলেন কি? নবীজি এবার আব্বাসকে যখন লক্ষ্য করে বলছেন, আব্বাস, তোমার কি আর বুঝতে বাকি আছে নাকি আমি আল্লাহর পয়গম্বর? আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর পায়ের দিকে হাত রাখার চেষ্টা করছে। রাসূলকে সেজদা নিয়েছেন? আস্তে বলুন, সেজদা নিয়েছেন? রাসূল তো কোনোদিন সেজদা নিলেন না। অতএব যে দরবারে সেজদার কারবার হয়, সেই দরবার ভেঙে চুরমার করে দেওয়া দরকার, ঠিক কিনা? যে সমস্ত শয়তানগুলো ঠ্যাং সামনে দিয়ে রাখে, ওদের ঠ্যাং গুঁড়া করে দেওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আলোচনা চালাবো? চলে যাবেন নাকি আমাকে ছেড়ে? যেতে দেব না, যাব না। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বত হলে যা হয়, বলি আলহামদুলিল্লাহ। মুসা যখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেতেন, খালি কথা বলতেন, খালি কথা বলতেন, একটার পর একটা, একটার পর একটা। চান্স তো সবসময় হয় না, আল্লাহ চাইছি পাইছি, চান্স ছাড়াছাড়ি নাই। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শিরকের কাজ ইমানদার করতে পারে? আসতে বলবেন না, করতে পারে? সকল চাওয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা ভালো ভালো কাজের প্ল্যান করব, মন্দ কাজ করব না। এক সাহাবীকে রাসূল দেখে বললেন, সাহাবা কেরামকে বললেন, শোনো, এক সাহাবী এই দরজা দিয়ে আসবে, ওই যে দরজা দিয়ে ঢুকবে কিছুক্ষণ পর, ওই সাহাবীটা আমার জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা কেরাম দেখলেন, কিন্তু সাধারণ একজন সাহাবী। এই কথা রাসূল 3 দিন তার ব্যাপারে বললেন যে এই দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই লোকটার ব্যাপারে রাসূল এত বারবার একটা কথা বলতেছেন, দেখি কি আমল তার। ওনার বাড়িতে চলে গেলেন, 2-3 দিন থাকলেন তার সাথে, বিশেষ কোনো আমল তার মধ্যে পেলেন না। বললেন, আচ্ছা রাসূল যে তোমাকে জান্নাতি বললেন, তুমি কি এমন আমল করো যে আমলটা আমাদের মধ্যে নাই, একটু শিখাও তো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছে, ভাই ওমর, তোমার আমলের মধ্যে আমার আমলের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, তবে আমার একটা এক্সট্রা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, রাতের বেলা ঘুমাতে নিয়ে ভাবি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরতে গেলাম, তুমি আমাকে জিন্দা করো। আমি যখন ঘুমাতে যাই, তখন ঘুমানোর পূর্বে সারাদিন লেনদেন করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে, যার সঙ্গে রাগ হয়েছে, যার সঙ্গে হিংসা হয়েছে, যার সঙ্গে প্রতিশোধের চিন্তা মাথায় ঢুকে গেছে, রাতের বেলা যখন ঘুমাতে যাই, সেই সময় সমস্ত রাগ, ক্ষোভ, হিংসা, সমস্ত কিছু সব দিল থেকে, মন থেকে সাফ করে ঘুমিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে বলা হলো, ও সাহাবী, তোমার এই আমলের জন্য আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা জাহান্নামকে দূরে রাখবো, জান্নাতকে কাছে আনবো। হিংসা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল বা কালো বানা ফেললাম, মসজিদ থেকে বের হয়ে জমিরাইল ঠেললাম,
মসজিদ থেকে বের হয়ে বান্দার হক নষ্ট করলাম, মসজিদ থেকে বের হয়ে ওজন করার সময় হেরফের করে ফেললাম, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা সাক্ষী দিলাম। মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে তুমি নামাজ পড়ো, আজকে তুমি হজ করো, আজকে তুমি যাকাত দাও, যাই দাও না কেন, তোমার মিথ্যা সাক্ষীর কারণে যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত মুসলিম ব্যক্তিরা আজকে মানবতার জীবন যাপন করতেছে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যাচ্ছে, আল্লাহর কসম মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ তোকে উপর করে জাহান্নামে ঢুকাবে। ঠিক কি না? নামাজ পড়ো, মিথ্যা সাক্ষী দাও, তোর নামাজের তার প্রশংসা আল্লাহর কাছে নাই। ঠিক কি না? ইমানদার কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। ইমানদার কখনো বোনের সম্পত্তি মেরে খেতে পারে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া লোক আছে না নাই? আছে না? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কন। হ্যাঁ আছে না? মায়েরা আসছে না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশের অনেক মাদেরকে ঠকানো হয়, বাবার সম্পত্তি থেকে মাহরুম করা হয়। কিভাবে মাহরুম করে? শ্যামনগরের মেইন পয়েন্টের জায়গাগুলো সব ভাইরা দখল করে, আর যেগুলো সাইড সুইডা আছে ওগুলো ওখানে রেখে দিয়ে বলে যে বোন ওই যে সম্পত্তিগুলো আছে কি করবি, নিবি না দিবি? এগুলো আছে না? বলেন তো। আছে। অল্প টাকা দিয়ে, অর্ধেক টাকা দিয়ে না, এই যে দেখেন সব এগুলো করছেন নাকি আপনারা? হ্যাঁ, ভাবসাব তো খুব খারাপ দেখতেছি। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা তিনটা কাজ করব। কয়টা কাজ? তিনটা কাজ মনে রাখবো। আমরা যতটুকু ওয়াজ শুনি আমরা এটাকে মনে রেখে আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো আমরা ঈমান এনেছি কার উপরে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূল ছোট না বড়? সকল নবীর চেয়ে ছোট না বড়? মর্যাদায়, সম্মানে, যোগ্যতায় কে দিয়েছেন এই সম্মান? আহা, পরশুদিন একটা সিরাত দেখলাম। আমার নবীজি যখন ছোট্টবেলা তিনি জন্ম নিয়েছেন, মা আমিনার ঘরে তিনি জন্ম নিলেন। একদিন পর আবু তালেব, আপন চাচা, নবুয়ত লাভের অনেকদিন পর একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের পরের একটা ইতিহাস তোমাকে শোনাই। কে চাচা বলেন কি ইতিহাস? আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, তোমার বয়স যখন একদিন, তোমার মার দিকে লক্ষ্য করে দেখলাম তোমার মার মুখে হাসি নাই, কারণ তোমার জন্ম হয়েছে, তোমার জন্মে যে লোকটা সবচেয়ে বেশি খুশি হবেন সেই লোকটা তো পৃথিবীতে বেঁচে নাই। তোমার আব্বা তো তোমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার মার মুখে হাসি নাই। তোমার মা তোমাকে সুন্দর করে চাঁদনি রাতে বিছানায় শুয়ে রেখেছে, উপরে আকাশে চাঁদ। আমি ওই সময় তোমার সামনে দাঁড়ায় দেখলাম, তুমি তোমার ডান হাতটা যখন নাও আকাশের চাঁদটাও নড়ে, তুমি যখন বাম হাতটা নাড়াও বাম হাতে চাঁদ এসে চলে আসে, তুমি যখন হাতটা এর দিকে করো চাঁদটা এরকম কাঁপতে থাকে, তুমি ডান দিকে তাকাও চাঁদ ডান দিকে চলে যায়, তুমি বাম দিকে তাকাও চাঁদ বাম দিকে চলে যায়। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি কি জানেন এর কারণটা কি ছিল? না মুহাম্মদ বলো তো কি কারণটা ছিল? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জন্মের পূর্বে বাপ আমার চলে গেছে, আমার মা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, আমার মা কষ্ট পাচ্ছেন, আমার দিকে তাকান, তিনি হাসবেন কেমন করে? বাপ তো নাই। স্বামীর কথা চিন্তা করে তিনি কান্দেন, আর আমার দিকে আম্মা খেয়াল করতে নিয়ে তিনি বেখেয়াল হয়ে যান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেওয়ার জন্য চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়াছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর শান কত, বিশ্বনবীর মর্যাদা কত, যার সম্মান আল্লাহর পরে এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর অফিসে যেতে পারে নাই, কিন্তু একজন মানুষ আল্লাহর অফিস পর্যন্ত গিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মাসে গেছেন বলেন? এই মাসেই গেছেন। কোন মাসে? রজব মাসে গিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবের, শাবানের, রজবের
রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত তুমি আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রত্যেক নবীর জন্য কালেমা ছিল, কালেমা। আদমের কালেমার ভিতরে কোন রসুল নাই, রসুল শব্দটা নাই। নূহের কালেমার মধ্যে রসুল শব্দটা নাই। ইব্রাহিমের কালেমার মধ্যে রসুল শব্দ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই রাসূলের প্রতি ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। নাম্বার 2 হলো সুম্মা লাম ইয়ারতাবু, এই বিশ্বাসে কোনো সন্দেহ আনা যাবে না। সন্দেহ আনলে পরে তোমার ঈমানটা ছিনতাই করে নিয়ে যাবে শয়তান। সন্দেহ আনা যাবে না। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নাম্বার 3 হলো তুমি কি করবে? তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। আমার নবীজি যখন ডাক দিয়েছেন, সাহাবীরা ঘরে ছিলেন না, নবীর পিছে ছিলেন। বলেন বলেন, ঘরে বসেছিলেন না নবীর পিছে ছিলেন? নবীর পিছে ছিলেন, কেউ বসে থাকেন নাই। ঈমান আনলাম, রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর পথে যদি সংগ্রাম করার তামান্না আমার ভিতরে না থাকে, তখন ভাবতে হবে আমার দিলের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। এরকম মুনাফিক বাংলার জমিনেও আছে না নাই? নামাজের মধ্য দিয়ে মুনাফিক চেনা যায় না, রোজার মধ্য দিয়ে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনার জন্য প্রয়োজন হলো মাঠে ময়দান। মাঠে ময়দানে যে সক্রিয় না থাকবে তার পরিচয় হলো মুনাফিক। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন, উহুদ যুদ্ধের ডাক দিয়েছেন, সাহাবীরা কেউ দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। মুনাফিকরা সাইড হয়ে গেছে, মুনাফিকরা সাইড হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঈমান যাচাই হবে নামাজে না ময়দানে? নামাজে না ময়দানে? তাহলে আজকে থেকে নামাজ পড়ার দরকার নাই। নামাজের দরকার আছে? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? নামাজ পড়তে মন চায় না, এরপরে নামাজ পড়ি, এটাও কিন্তু জিহাদ। এটাও কি জিহাদ? সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন, কত সহজ যন্ত্রণার মধ্যে দিনগুলো কাটলেও তাদের নামাজটা কামাই হয় নাই, নামাজটা কাজা হয় নাই। আমার ভাইয়েরা, একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলে পরে, একটু স্মৃতিচারণ হলে পরে আপনা আপনি চোখে পানি চলে আসে। এত গরিব সাহাবী ছিলেন তিনি, ঘর পর্যন্ত ছিল না, পাহাড়ি গুহায় তিনি আশ্রয় নিতেন। পাহাড়ি গুহায় বউকে নিয়ে তিনি ছিলেন। ফজরের যখন আযান হতো মসজিদের দিকে চলে আসতেন, সালাম ফিরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসতেন। নবীজি তার ইমাম ছিলেন। প্রত্যেক দিন সালাম ফেরা মাত্রই মসজিদ থেকে বের হয়ে আসেন নবীজি। একদিন টের পেয়ে পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা, প্রত্যেকটা দিন তুমি তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হও, তুমি কি আমার প্রতি সন্তুষ্ট না? তুমি কি আমার বয়ান শুনে পছন্দ করো না? সঙ্গে সঙ্গে তালহা বলছেন, আল্লাহর কসম করে বলি হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি আপনার সামনে বসতে চাই, কিন্তু বসতে পারি না, কারণ আমার কোনো নির্দিষ্ট বাড়ি নাই। আমার একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয়ের জায়গা আমার বউ থাকে আর আমি থাকি। ওই জায়গা থেকে আমি যখন মসজিদের দিকে চলে আসি, আমার গায়ে যে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো লম্বা কাপড় আমার বাড়িতে নাই। আমি নামাজটা শেষ করব, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে যদি আমি দেরি করি সূর্য উদয় হয়ে যাবে। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে চট করে দৌড় মেরে আমি পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ঢুকে যাই। আমার স্ত্রী গায়ে এই চাদরটা দিয়ে দেওয়ার পর আমার স্ত্রী সেই চাদরটা মোড়া দিয়া সতরটা ঢেকে সে নামাজটা আদায় করে নেয়। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবী, তোর নামাজটা তোকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট করি নামাজের ব্যাপারে তোর এতটুকু যত্নবান ছিলেন, আমাদেরকে যত্নবান হতে হবে নামাজে। আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ একাকী না জামাতে? মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, জোরে বলি ইনশাআল্লাহ,
আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, জিহাদের নাম শুনলে একটা পক্ষ আছে, ওরা বলে এখন তার জিহাদের কোনো দরকার নাই, রাসূলের সময় জিহাদ হয়ে গেছে, মানে এখন আবু জেহেল আর নাই নাকি? আজতে কোন আবু জেহেল আছে না নাই? আবু জেহেল তারাই যারা কোরআনের শাসন চায় না, ঠিক কি না? আবু জেহেল তারাই যারা ইসলামটাকে জমিনে কায়েম করতে চায় না, তারাই হচ্ছে আবু জেহেলদের প্রতাত্তা। এক কথায় শেষ করে দিচ্ছি, সম্মানিত ভাইয়েরা, আজকে মার চরিত্র নিয়ে হোলি খেলা হয়, পর্দার কোনো গন্ধ নাই, পর্দার পরিবেশ হাজার দিন ওয়াজ করে কি পর্দার পরিবেশ আসবে? আসবে না। এটা আইন করে পর্দার বিধান জারি করতে হবে। আজকে কিচ্ছু না, শুধু যদি প্রশাসন বলে কালকের থেকে জোড়ায় জোড়ায় যদি দেখি 1.5 হাত লাঠির পিটন পড়বে, থাকবে একটাও থাকবে? লাঠির পিটন পড়ে না, আরো পাহারা দেয়। বলেন কি করে? পাহারা দেয়। এই হচ্ছে অবস্থা। জোড়ায় জোড়ায় শিশু পার্কে বসে থাকে, শিশু পার্কে শিশু থাকবে, শিশু পার্কে কারা থাকে? আব্বা আম্মা। দেখেন, দেখছেন? ওয়াজ শুধু আমি পারি? সাতক্ষীরার মানুষ প্রত্যেকই বক্তা, আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর করে কথা বলতে পারেন। নাম দিয়েছে শিশু পার্ক, বসে আছে যুবক যুবতী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি যে জিকির আজগার, জিকির আজগার ফুরায় না। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই দুষ্টমিগুলো বন্ধ হবে ওয়াজ দিয়ে নয়, এই দুষ্টমিগুলো বন্ধ হবে পর্দার বিধান জারি করে দিয়া। পর্দা চালু করে দিতে হবে। হোন্ডায় কে চললো? হোন্ডার প্যাসেঞ্জার কোন মহিলা, আর হোন্ডা চালায় কোন পুরুষ? পুলিশ ওখানে আটকে বলবে এই তোর এটা কে? ঠিক কি না? আসতে কেমন জোরে করে ঠিক কি না? শালি দুলাভাই চড়া যাবে? শালি দুলাভাই চড়া যাবে? এখন চড়ে? চড়ে না? 100%। দুলাভাই শালিকে নিয়ে ঘুরতেছে, দুলাভাইয়ের পিছনে শালি চড়ছে, শালি চড়ে এখন ভাবে যে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, সম্মান আছে তো, একটু দূরেই বসে, একটু দূরে একটু গাটা বেসেই চলে, একটু দূরে আড়াল করে বসতেছে, মাঝখানে একটা গ্যাপ রাখে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। এগুলো আছে না নাই? এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য পারিবারিক পদক্ষেপ দরকার। আপনার মেয়ে, আপনাকে পাহারা দিতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তুমি মা বোনদেরকে বুঝার তৌফিক দিয়ে দাও। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মেয়েদের কণ্ঠের মধ্যে আকর্ষণ আছে না নাই? মেয়েদের কণ্ঠের মধ্যে আকর্ষণ আছে না নাই? মেয়েরা কেমন করে কথা বলবে পরপুরুষের সাথে? কণ্ঠ দিয়া, দেখেন মধুর সুরে, মধুর সুরে কথা বলবে না। মধুর সুরে কথা বলবে যদি বলে, তাহলে কি হয়? ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, যে পুরুষের অন্তরে রোগ, বুঝলেন তো? যে পুরুষের অন্তরে কি আছে? রোগ আছে, রোগ কমবে না বাড়বে? কথা বলে, বাস ঈমান গেল। এজন্য রাসূল বলেছেন, তুমি নারী, তুমি যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাও, প্রয়োজনে নখ ঢুকাবে মুখের ভিতরে। কি ঢুকাবে? নখ ঢুকায়া তোমার কথার সৌন্দর্য নষ্ট করে তুমি কথা বলবা, স্ট্রেট কথা বলবা। কিন্তু কোন চাকরিতে যদি আপনি কোন বড় বিল্ডিং এর অফিসে যদি ঢোকেন, রিসেপশনে পুরুষ না মহিলা? রিসেপশনে পুরুষ না মহিলা? বুড়ি, খালাম্মা, অসম্ভব ব্যাপার। খালাম্মার চাকরি ওই জায়গায় হবে না, ভাবি ভাবি ভাবি। 16 বছরের 17 বছরের এই সমস্ত মহিলাদের চাকরি সেখানে দেওয়া হয়। মাথার ম্যাডাম, এই তো ম্যাডাম, মাথা থেকে পা পর্যন্ত সাজানো, চুল ছেড়ে দেওয়া, ঠোঁট সাজানো, গাল সাজানো, চোখ সাজানো, সব সাজায় নিয়া বসে থাকে চেয়ার পেতে। সামনে যখন ক্লায়েন্ট আসে, আসসালামু আলাইকুম, আছে না নাই? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। ঈমান যে এনেছে সে কি পর্দা
ছাড়বে? ইমাম জেনেছে সে কি সুদ খাবে? সুদ আছে? সুদ আছে? তাহলে কেমন হলো? এই থামেন, সুদের কারবার আছে না নাই? এই সুদ কি ওয়াজ করে বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে? আইন করে সুদ বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সুদের মোহরা চলছে আজ। সুদের মোহরা, সুদের কি মোহরা চলছে। সুদ নাতিন সুদ পর্যন্ত চলছে, আছে না নাই? আছে। উনি আবার হজ করে আসছেন, আছে না? 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, এদিকে সুদের কারবারও করছেন। হ্যাঁ, মানে রহিমউদ্দিন সুদখোর রহমতুল্লাহ আলাইহি। কি কথা কি বুঝতেছে না? এত সস্তা জান্নাত না, এত সস্তা না। সম্মানিত ভাইয়েরা, ডাক্তার বলে দিল চিনি খাবেন না, ডায়াবেটিস হয়েছে আপনার। ডাক্তার বলে দিল আপনার হার্ট প্রবলেম, বুকে ব্যথা, গরু গোশত খাবেন না। সামনে গরুর ভুনা, বাটি ভর্তি, জিব্বা লাফায়, খাই খাই, কিন্তু খায় না কেন? হার্ট ব্লক হয়ে যাবে। গরু খায় না, সুগার খায় না, ডায়াবেটিস বাড়বে। জম্মের খাওয়া সুদ খায়, অথচ সুদ খাওয়া মানা করেছেন কে? ডাক্তারের মানা শোনে, আল্লাহর মানা শোনে না। কথা বোঝেন নাই? আল্লাহ মানা করে দিয়েছেন, সেটা ওর কানে আসে না। খায়, জন্মের খাওয়ায়। কেউ উঠবেন না, কিন্তু এখন উঠলে কিন্তু ভাববো ওই লোকটাই সুদ খায়। ওঠে কে? দেখান তো, দেখেন তো কে ওঠে? কই লোকটাই সুদ খায়। কিন্তু খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বো? ফজর পড়তে রাজি আছেন? কারা কারা? চিৎকার করে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।